হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। আপনারা অনেকেই জানেন, পূর্বে আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল, বা আমার দালালের যে চক্রান্তে পড়ে আমি যে সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, আপডেট হয়েছিল, ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। এতে মাঝে আমি ওনার সাথে কালকে আলাপ করছি। ওনাকে বলছি আমরা মিলের ভিতরে আসি, পুলিশের সাথে এই জায়গায় যোগাযোগ করছি। পুলিশে বলে তোমার লোককে আসতে বলো। তো উনি বলতেছে কি, আমি কি তোর চাকরি করি, বা আমি কি তোর চাকর, এরকম আমার সাথে আচরণ করছে। দীর্ঘ 3 বছর হইল আমি একটা মিলের ভিতরে যাওয়ার জন্য দীর্ঘ অনেক দিন আশায় ছিলাম। উনি দেখি দীর্ঘত 20 বছর ধরে এই মালদ্বীপ, 12 বছর আগে গুলো ওনাকে চুল রানা, এই চুল চাইসা রাখিয়া দিয়েছিল হলে মালে। অনেক মানুষে ওনাকে জোতাপিটা করেছে। তো আমি একটা কথা বলছি, আমি একজন খুব ভালো মনের নরম মনের মানুষ, যার কারণে 3 বছর ওনাকে সময় দিছি। ওনাকে 3 মাস সময় দিতাম না যদি আমার এলাকার কোনো লোক হইতো। আমি দূর অঞ্চলের মানুষের সাথে দেখা গেছে আমি সম্পর্ক যথেষ্ট মান ভালো রাখার চেষ্টা করি। আর দ্বিতীয় কথা কি, ওনার করা এই দেশের লোক আছে, প্রায় সময় ফোন দিয়ে আসতাম দিলবার মাহমুদ বিভিন্ন জায়গায়। এই টাকা পয়সা আলোচনা ধরলেই ওনাকে ফোন দেয় এই দেশের একটা লোককে, মোটর সাইকেল টান্দা লইয়া যায়। তো আবার করে সমাধান করতেছি, টাকা আজকে আমার 1 বছর ধরে দিতেই আছে। যার কারণে আমি একটা কথা বলবো সরাসরি, মালদ্বীপে কোনো আইন পাস হয়েছে, কোনো লোক যদি এই দেশের বাঙালিরা যদি টাকা দিয়ে ব্যবহার করা 1,000 2,000 5,000 রুপিয়া দিয়ে ঘুষ দেয়, এটা কোনো সেই বাংলাদেশ না। পেলে হাজার হাজার টাকা ঘুষ খেয়া সবকিছু সাইডা লাগব। বর্তমানে আইন মালদ্বীপের বড়ই কঠোর। দেখা গেছে এই দেশের মানুষের যদি 3 মাসের জেল হবে, 50,000 টাকা রুপিয়া জরিমানা হবে কোনো বাঙালির কেন্দ্র করে যদি সহজতা সুপারিশ করতে যায়। তো আমি বললাম আমার জায়গার থেকে ভয় নাই, কারণ আমি শক্তি 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 থাকে, শক্তি কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার কাছে ডকুমেন্ট সব কিছু আছে, টাকা পয়সা লেনদেনের। ওকে আমি ছাড়বো না। আপনারা পাশাপাশি আমার থাকবেন, সতর্ক করবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন। অতি দ্রুতভাবে আগামী দিনে এটা ইমিগ্রেশন পুলিশের কাছে হাওয়া হবে, সব কিছু ওকে ধরা হবে। আর যদি আমি একটি কথা বলি, একটা রসুন যেমন একটি জায়গায় কলম 10টা কোয়া থাকে, তো দালালের কিছু কেন্দ্র তো আছে, ওরা কলম সব একই। যারা দিন ওরা আত্মীয়তা সম্পর্ক আছেন, দ্রুতভাবে এটা যদি সমাধান না করেন, পরবর্তীতে কলম আপনাদেরও ক্ষয়ক্ষতি হবে। যারা ওর মতন যারা প্রতারণা করছেন তাদের কোনো রক্ষা নাই, কারণ আমার কাছে সবকিছু ডকুমেন্টস আছে। আমার সাথে যেসব ইমিগ্রেশন পুলিশের সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক অলরেডি আছে, বা যেসব হয়ে যাবে পুরা ধরে, আমি কোনো কাউকে ছাড় দিব না। স্পষ্ট যেন কথাটা মনে থাকে। কারণ আমি প্রতারণার শিকার কারণে আমি না পারলাম দেশে, যে আমি রিসোর্টের নামে হইতে পারি 1 বছর আগে। এই কারণে আমি মালের রাজধানী সিটি থেকে আমি যাইও নাই, কোনো ভালো একটা পজিশনে আমি যাই নাই। কারণ এটা একটা সমাধান করে আমি যাব, আমার মনে ছিল বড় আশা। এই আশা সব ভাঙ্গা দিছে, না পারলাম দেশে যাইতে। আর অনেক টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি, আমি অনেক ডাউনের ভিতরে আছি, আর আমার মান সম্মান ইজ্জত রাখে নাই। তো দর্শক বন্ধুগণ, সবাই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর পরিমাণে দেখার সুযোগ করে দিবেন। ওকে সার নাই, আর ওর মতন যারা আছে ওদেরকেও সার নাই। মালদ্বীপে মানে বর্তমানে মাত্র 3 মাসের ভিসা দিয়ে টুরিস্টের লোক ঢুকাইতেছে। এটি কয়েকদিন পরে সব দূরে পাঠাইবো, কারণ এইগুলো নিয়ে আমরা গবেষণা করি, জানি। তারপরেও দেশের মানুষ শোনে না, আর দালালগুলো অতি দ্রুতভাবে একটা আইনের ভিত্তিতে আনে না। তো দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।